কাঁচকলা দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি বানিয়ে নিশ্চয়ই খেয়ে থাকবেন। হয়তো এভাবে আগে কোনো দিনও আপনারা কাঁচকলার এই রেসিপি বানিয়ে থাকবেন না আমার মনে হয়। পেঁয়াজ, রসুন, টমেটো ছাড়াই কাঁচকলার এই তরকারি এতটাই টেস্টি লাগে খেতে, যখন আপনারা একবার বানাবেন তখনই জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের এই সহজ ও টেস্টি কাঁচকলার রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচকলা। আপনারা কম বেশি নিতে পারেন। আর তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু আপনারা না চাইলে নাও দিতে পারেন, শুধু কাঁচকলা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে একটা বাটিতে জল দিয়ে আলুগুলো জলের মধ্যে রেখে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। তারপর কাঁচকলাও প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে আলুর মতো ছোট ছোট করে কেটে নেব। তাহলে বন্ধুরা, যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে নেবেন। কাঁচকলা কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কালো না হয়ে যায়। এবার চলুন রান্না আরম্ভ করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গোটা সর্ষে আর 1/2 চামচ দেবো গোটা জিরে। তার সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দেবো ভালো ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন হিং। ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু। আলু দিয়ে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। আর আলু এখানে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। কাঁচকলা থেকে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য 2-3 মিনিট পর্যন্ত একটু ভেজে নিতে হবে ঢাকা দিয়ে। ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন, না হলে খোলা অবস্থাতেও ভেজে নিতে পারেন। দেখুন 2-3 মিনিট পর আলুতে হালকা কালার এসে গেছে, একটু ভাজাও হয়ে গেছে। একবার মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দেবো কাঁচকলা। কাঁচকলা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এখন দিয়ে দেবো এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এই রেসিপিতে একটু কালার আনার জন্য দেবো 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝাল হবে না, শুধু কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি রেড চিলিটা পুরোপুরি অপশনাল, না চাইলেও স্কিপ করে দিতে পারেন। এসব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু সেদ্ধ হতে ছেড়ে দেব। কাঁচকলা আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তাতে এই রেসিপির টেস্টটা ডবল হয়ে যাবে। গ্যাসে একটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 ছোটো চামচ ছোলার ডাল আর নিয়ে নেব 1 ছোটো চামচ গোটা জিরে। তাছাড়া নিয়ে নেব 1 ছোটো চামচ গোটা ধনে আর নেব 1/2 ছোটো চামচ গোটা গোলমরিচ আর দেবো একটা শুকনো লঙ্কা। যেহেতু গোলমরিচের ঝাল থাকে সেই জন্য লঙ্কা বুঝে দিতে হবে। 4-5টা কারি পাতা। এসব দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে এসব কিছু একটু ক্রিস্পি হয়ে যায় সেই রকম পর্যন্ত ভেজে নিতে হবে। একটা সুন্দর সুগন্ধও এসে যাবে। এখানে অনেক বেশি পোড়া পোড়া করে ভাজা যেন না হয়, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। দেখুন হালকা কালার এসে গেছে আর সুগন্ধ এসে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সব গোটা মশলাগুলো একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এসব কিছু মিক্সিং জারে দিয়ে জল না দিয়ে এরকম শুকনো গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এই মশলাতে আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি নিয়েছি নারকেল কোড়া। এই রেসিপিতে নারকেল কোড়া নিশ্চয়ই দেবেন, স্কিপ করবেন না। নারকেল কোড়াই এই রেসিপির টেস্ট বাড়িয়ে দেবে। এর আগে যে মশলাটা রেডি করলাম সেই মশলাতে এই নারকেল কোড়া দিয়ে দেবো। যেহেতু নারকেল একটু পিস পিস গোটা গোটা আছে সেই জন্য আরেকটু গুঁড়ো হয়ে যাবে। শুকনো গ্রাইন্ড করে নিতে হবে, জল দেওয়ার দরকার নেই। এরকমভাবে একটা মশলা রেডি হয়ে যাবে এই তরকারিতে ইউজ করার জন্য। এদিকে দেখুন কাঁচকলা আলু ভাজা হয়ে গেল আর তাছাড়া একটু সেদ্ধ হয়ে গেছে। একটু মিক্স করে নেব, তারপর এক্ষুনি যে মশলাটা বানালাম সেটা পুরোটা এর মধ্যে অ্যাড করে দেব। আর তার সঙ্গে জার ধুয়ে 1/2 গ্লাস মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। জল দিলে মশলাটা তলায় লেগে যাবে না, মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে কাঁচকলা আলুর সঙ্গে। এখানে যদি আরও জলের প্রয়োজন হয় তাহলে আরও জল দিয়ে দেবেন, দিয়ে মশলা কষে নেবেন। সব কিছু ভালো করে মিক্স করার পর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে ছেড়ে দেব। 3-4 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হওয়ার পর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর সুগন্ধ আসছে, অসাধারণ লাগছে। আপনারা একবার বানিয়ে দেখুন, তাহলেই জানতে পারবেন। এবার দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবেই সেদ্ধ হতে হবে, আলু কাঁচকলা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। অত্যধিক সেদ্ধ করে ফেলবেন না, নাহলে টেস্ট ভালো লাগবে না। একটু চটপটে টেস্ট আনার জন্য এখানে আমি দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। আপনারা চাট মশলা জায়গায় 1/2 চামচ লেবুর রসও দিতে পারেন। আপনারা চাইলে এই রেসিপিতে টমেটোও ইউজ করতে পারেন। যখন কাঁচকলা আলু ভাজা হচ্ছিল সেই সময় টমেটো দিয়ে ভাজতে পারেন।
তার সঙ্গে দারুণ ফ্লেভার আর টেস্টের জন্য 1 চামচ দিয়ে দেবো গাওয়া ঘি, দিয়ে মিক্স করে নেব। ঘি দিয়ে মিক্স করে নিলে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের কাঁচকলা আলুর সুপার টেস্টি রেসিপি। আর একটা কথা হলো, এই রেসিপিতে বেশি জল দিয়ে পাতলা করে দেবেন না বা অনেক বেশি শুকনো করে ফেলবেন না। এর কনসিস্টেন্সিটা এইরকম মাখা মাখা থাকবে, যাতে আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। তাহলে নিশ্চয়ই একবার বানিয়ে নিন কাঁচকলার এই তরকারি। কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।